শ্রী অরবিন্দ মীরা, শ্রীমা এবং প্রভুর রাতুল চরণে আমার বিনম্র প্রণাম জানাই। আমরা পাঠে রয়েছি দ্য সিনথেসিস অফ যোগা মহাগ্রন্থ, দ্য অ্যাসেন্ট অফ দ্য স্যাক্রিফাইস, চ্যাপ্টার 6, প্যারা 16. Into the third and last category of the works of sacrifice can be gathered all that is directly proper to the yoga of works. For here is its direct field of effectuation and major province. It covers the entire range of life's more visible activities. Under it fall the multiform energies of the will to life, throwing itself outward to make the most of material existence. It is here that an ascetic or otherworldly spirituality feels an unsurmountable denial of the truth which it seeks after and is compelled to turn away from terrestrial existence, rejecting it as forever the dark playground of an incurable ignorance. Yet it is precisely these activities that are claimed for a spiritual conquest and divine transformation by the integral yoga. Abandoned altogether by the more ascetic disciplines, accepted by others only as a field of temporary ordeal or a momentary, superficial, and ambiguous play of the concealed spirit. This existence is fully embraced and welcomed by the integral seeker as a field of fulfillment, a field for divine works, a field of the total self discovery of the concealed and indwelling spirit, a discovery of the divinity in oneself is his first object, but a total discovery too of the divinity in the world behind the apparent denial offered by its scheme and figures, and last, a total discovery of the dynamism of some transcendent eternal. For by its descent, this world and self will be empowered to break their disguising envelopes and become divine in revealing form and manifesting process as they now are secretly in their hidden essence. ওম শ্রী অরবিন্দ মীরা। আমরা রয়েছি যোগ সমন্বয়ের ষষ্ঠ অধ্যায়, যজ্ঞের উদয়ন 2, পৃষ্ঠা 140। যজ্ঞ কর্মের তৃতীয় ও শেষ বর্গে নেওয়া যায় সেই সব কিছু যা কর্মযোগের জন্য সাক্ষাৎভাবে প্রশস্ত, কারণ এই হলো তার সংসাধনের ক্ষেত্র ও বৃহত্তর প্রদেশ। জীবনের যেসব কাজকর্ম আরো বেশি দৃষ্টিগোচর, সে সবই এর অন্তর্ভুক্ত। জড়জীবনের পূর্ণ ব্যবহারের জন্য যে প্রাণৈষণা নিজেকে বাইরে প্রক্ষিপ্ত করে, তার বহুবিধ
শক্তিও এর অন্তর্গত। এখানে বৈরাগ্যনিষ্ঠ বা পরলোকগামী আধ্যাত্মিকতা অনুভব করে তার সাধ্য পরম সত্যের এক অলগ্ন অস্বীকার, আর বাধ্য হয়ে সে সরে যায় পার্থিব জীবন থেকে। একে প্রত্যাখ্যান করে এই বলে যে এ হলো অশোধনীয় অবিদ্যার চিরন্তন তামস ক্রীড়াক্ষেত্র। তবু ঠিক এইসব কাজকর্মকেই পূর্ণযোগ চায় আধ্যাত্মিক বিজয় ও দিব্য রূপান্তরের জন্য। যেসব সাধন পন্থা বেশি মাত্রায় বৈরাগ্যনিষ্ঠ, তারা এই জীবনকে ত্যাগ করে একেবারে পুরোপুরি। অন্যেরা একে নেয় শুধু এক সাময়িক পরীক্ষা ক্ষেত্র হিসেবে, বা প্রচ্ছন্ন চিৎপুরুষের ক্ষণস্থায়ী বাহ্য ও দুর্বোধ্য লীলাক্ষেত্র হিসেবে। কিন্তু পূর্ণ যোগের সাধক তাকে পরিপূর্ণভাবে আলিঙ্গন ও বরণ করে এই বলে যে এ হলো সার্থকতা সাধনের ক্ষেত্র, দিব্য কর্মের ক্ষেত্র। প্রচ্ছন্ন ও অন্তরধিষ্ঠিত পরম চিৎপুরুষের সমগ্র আত্ম আবিষ্কারের ক্ষেত্র। নিজের মধ্যে পরম দেবতাকে আবিষ্কার করা তার প্রথম উদ্দেশ্য বটে, কিন্তু জগতের পরিকল্পনা ও বিভিন্ন মূর্তির দ্বারা উপস্থাপিত আপাত অস্বীকৃতির পশ্চাতে জগতের মধ্যে তাকে সমগ্রভাবে আবিষ্কার করাও এক উদ্দেশ্য। আবার সর্বশেষ উদ্দেশ্য হলো কোনো বিশ্বাতীত সনাতন স্ফুরত্মার সমগ্র আবিষ্কার। কারণ এর অবতরণ বলেই এই জগৎ ও আত্মা এমন শক্তিমান হবে যে তারা তাদের ছদ্ম আবরণ বিদীর্ণ করে দিব্য হয়ে উঠবে আত্মপ্রকাশ রূপে ও অভিব্যক্তিশীল ধারায়, যেমন তারা এখন আছে গূঢ়ভাবে তাদের প্রচ্ছন্ন স্বরূপে। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠান অনেক দিন পরে 21শে নভেম্বর আমরা গত বছর আমরা পড়েছি, আলোচনা করেছি। তারপরে নতুন বছর এসেছে, আর মাসের গণতিতে 2 মাস 9 দিন তো হয়েছেই। আজকের দিনটি স্মরণ মননের দিন, গান্ধী অ্যাসাসিনেশন ডে। তো তার ওই কথা দিয়েই খুব মনে পড়ছে ওই কথাটা যে বর্তমানে কি করছো তার উপর তোমার ভবিষ্যৎ নির্ভর করে।
এটা সাধনারই একটা কথা। আমরা যদি আমাদের মতো করে নিই যে এখন আমরা কি করছি তার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। আজকে যে অংশ পাঠ চলছে সেখানে শ্রী অরবিন্দ যে কথাগুলো বলেছেন সেগুলো আর অনুপুঙ্খ পাঠে যাব না। উম, একটু উম, অগোছালো ভাবেই আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই বলে রাখি, ভুলে যাব হয়তো শেষটায়, যে আগামী রবিবার 1 ফেব্রুয়ারি শ্রী অরবিন্দ সোসাইটি কাজিয়াখালী হীরাগঞ্জ কেন্দ্রে অনুষ্ঠান আছে। যাদের পক্ষে সম্ভব হবে চলে যাবেন। যাতায়াতে অসুবিধা হলে আমার সঙ্গেও একটু ফোনে যোগাযোগ করতে পারেন। আমার যাওয়ার তীব্র ইচ্ছা আছে। যে অংশ পড়া হলো এই যে 16 নম্বর প্যারাগ্রাফ, দ্য অ্যাসেন্ট অফ দ্য স্যাক্রিফাইস টু, আগে সেই 2 মাস আগে যে জায়গায় শেষ করেছিলাম, এরকম বোধহয় একটি জায়গা, যে অতিমানস হলেন সেই মহত্তম যিনি অনায়াসে অগুণ বা নির্গুণের সাথেও মিশতে পারেন। আমরা পড়তে পড়তেই জানি যে অতিমানসিক প্রেম ফিরে যায় না, সে সম্পর্ককে ভেঙে দেয় না, গড়ে দেয়, এনে দেয় অতিমানসিক নীরবতা। সে নীরবতা অন্তরের সত্য বস্তুকেই চিনিয়ে দেয়, সত্যকেই চিনিয়ে দেয়, সত্য বস্তুকেই চিনিয়ে দেয়। এবং এভাবেও যদি বলি যে অতিমানস আমাদের অন্তরের সত্য বস্তুকে চিনতে যথেষ্ট কার্যকরী ভাবেই সাহায্য করে থাকেন। এমনকি যদি একটু খেয়াল করে দেখা যায়, সাধক সাধিকা তো খুব সচেতন ভাবেই খেয়াল রাখেন, বুঝতে পারেন যে এরকম যদি বলি যে সম্পর্কের খুব পলকা বিষয়গুলোকেও আরো দৃঢ় করে তোলেন অতিমানস, এই অতিমানসিক প্রেম, অতিমানসিক সম্পর্ক। তিনি আরো কি করেন? সেই বন্ধনকে, সেই সম্পর্ককে, সেই সম্বন্ধকে অটুট করেন। আর যখন সেই সম্পর্কের বন্ধন অটুট হয় তখন নিশ্চিতভাবেই কোনো বিপদের সম্ভাবনা থাকে না। আনন্দময়, প্রীতিময় যে বন্ধন, সেই জীবনে নিঃশর্ত এবং নিঃস্বার্থ ক্রিয়াকলাপে যুক্ত হতে পারে মানব সম্প্রদায়, সাধক সম্প্রদায়, সাধিকা সম্প্রদায়। পর্যায়ক্রমে কি হয় না, পর্যায়ক্রমে সর্বোন্নত দিব্য চেতনা সমৃদ্ধ অতিমানসিক অভিজ্ঞতা অর্জন করতে থাকে মানব সাধক সাধিকা বৃন্দ। তখন আর কোনো ভেদবোধ আসে না, সম্পর্কের দীনতা ঘুচে যায়, সকলের মধ্যকার চেতন ভগবানের অনুভূতি লাভ করা সহজ হয়। সর্বভূতে তখন শ্রী ভগবানের বিরাজমানতা শুধু কথার কথা হয়ে থাকে না, হয়ে ওঠে পরাবাস্তব জীবনের আনন্দময় অংশ। তাই তখন সেই সাবিত্রীর কথাই মনে পড়ে না, সেই দৃঢ় উক্তি সাবিত্রীর, আমাদের অনেকটা জাগিয়ে দেয়,
উত্থিত করে, উন্নত করে, সেই কথা গদ্যরূপেই যদি আমরা বলি, একবার যাকে ভালোবাসি ত্যাগ করি না তাকে আর। শ্রী অরবিন্দের সেই চিঠি পড়লেও সেই কথা আমরা জানি। এই যে কি বলবো, অমোঘ অমোঘ কথাটা যদি বলি, প্রয়োগ করি, এই অমোঘ অতিমানসী প্রেমবোধ আমাদের মধ্যে জারি দিচ্ছেন গুরুদেব শ্রী অরবিন্দ। আলোক সম্রাট তিনি, অন্তর দিয়ে তাকে বরণ করে নিতেই হয়। যিনি আলোক সম্রাট তাকে অন্তর দিয়েই বরণ করে নিতে হয়। যে আলো আমার সমস্ত অন্ধকারকে মোচিত করে, দূরীভূত করে, তাকে বরণ করে নিতেই হয়। তাকে অস্বীকার করা যায় না, এড়িয়ে থাকা যায় না। এড়াতে গেলেও তাকে কোনোভাবেই এড়ানো যায় না। এমন করেই তিনি আমাদের জড়িয়ে রেখেছেন। এবং এই জড়িয়ে থাকাই হলো আমাদের সহায়তা করা, প্রবলভাবে সহায়তা করা। এমন জায়গায় এসে আমরা পরমের প্রেমাবেশে বুঝতে পারি কি তিনি আমাকে অনেক ভালোবাসেন, ধরে রাখেন। তাহলে আমাদেরও যে লেগে পড়ে থাকতে হবে, কাজে লেগে পড়তেই হবে। অনেকখানি জায়গা তিনি আমাদের জন্য খোলা রেখেছেন। এখন আমরা কাজে যোগ দেব কি দেব না, কাজে লেগে পড়ব কি পড়ব না, কেউ কেউ ইতিমধ্যেই কাজে নেমে পড়েছেন, কেউ অল্প স্বল্প কাজ করছেন, নিশ্চয়ই কাজের মধ্যে উৎসাহ পাচ্ছেন। সেই উৎসাহ আসছে তার কাছ থেকে। বুঝতে পারলে ভালো, না হলে কাজ ছেড়ে পালানোর চিন্তা করি আমরা। ওই যে শ্রী অরবিন্দ বলে দিয়েছেন না ওই কথাটা, সে কথা তো আমরা সকলেই জানি, ইগো ওয়াজ দ্য হেল্পার, ইগো ইজ দ্য বার। আর বলে দিচ্ছেন কি, ইগো ইজ দ্য হেল্পার, ইগো ইজ দ্য বার। সব সময়ের জন্যই আমাদের সহায়তা করছে আমাদের ইগো, আবার সব সময়ের জন্যই বাধা স্বরূপ। যদি এরকম আমরা ভাবি যে ঊর্ধ্বতমের নিরবচ্ছিন্ন আবেশ অনুভব করতে পারলে, অর্থাৎ তিনি আমাদের ধরে আছেন, এই প্রত্যয় জন্মালে ইগো সব সময়ের জন্যই হেল্পার। তিনি আমাদের জড়িয়ে রেখেছেন, জড়িয়ে ধরেছেন, তিনি সরে যাচ্ছেন না। এই প্রত্যয় যদি জন্মায় আমাদের মধ্যে, তাহলে সবসময় হেল্পার। আর বুঝতে না পারলেই বার, যে তিনি আমাকে জড়িয়ে আছেন, এটা বুঝতে না পারলেই তো বাধা স্বরূপ। সব তখন বাধা, সহায় সূত্রগুলোকেও তখন বাধা বলে মনে হয়। সবাই বুঝতে পারেন না, পারা সম্ভব না আমাদের পক্ষে সবার। মা বলে দিচ্ছেন, যারা এ বিষয়ে খানিকটা বেশি অভিজ্ঞতা লাভ করেছেন, তাদের এগিয়ে আসতে হবে। দেখতে হবে কেউ যেন পিছিয়ে না পড়ে। পথ চলতে চলতে আবার কখনো পথ থেকে সরে না যায় কেউ। তার জন্যে কারা এগিয়ে আসবেন? যারা এই পথে খানিকটা অন্তত বেশি অভিজ্ঞতা লাভ করেছেন, তারাই সহায়তার হাত বাড়িয়ে দেবেন। শত সহস্র বিবাদ বিসংবাদের মধ্যে পড়ে বড়জোর স্বরলিপি মেনে গান করতে পারি আমরা, অনেক বিপদে আছি, বিঘ্ন রয়েছে, অসুস্থতা রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, তবু তো স্বরলিপি মেনে আমরা গান করি।
ওই গানও তো করি, গুরুদেবের সেই গান, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা। কিন্তু কিন্তু সত্যি সত্যি বাস্তব জীবনেও যেন সেটা ফুটিয়ে তোলা যায়, সেদিকে আন্তরিকভাবেই আমাদের নজর দিতে হবে। খুব সচেতন থাকার সময়ের মধ্য দিয়ে চলেছি আমরা। খুব সাবধানেই উচ্চারণ করলাম কথা। আবার একটু বলি, এরকম যদি কথাটা এরকম হয় যে খুব সচেতন থাকার একটা সময় চলেছে, তার মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি। তাহলে আমাদের প্রত্যেককে খুব সচেতন থাকতে হবে। একটু অচেতন হলেই কিন্তু পতনের সম্ভাবনা প্রবল। পদস্খলন হবে অসচেতন হলে, অচেতন হলে অসচেতন হলেও পদস্খলন হবে। চেতনা তার অমরতা নিয়ে আমাদের মধ্যে আছেন, আর তিনি অর্থাৎ চেতনা অমরতা নিয়ে আছেন বলেই বাহ্যিক জীবনে সচেতন থাকা আমাদের। সচেতন থাকতে হয়, খুব সচেতন ভাবে কাজ করতে থাকলে কর্মযোগে তার সাথে এক হয়ে চলা যায়। না হলে জীবনের প্রতি ক্ষেত্রতেই সব ক্ষেত্রেই আমাদের বিড়ম্বনা বলে মনে হবে, যদি সচেতন না থাকি। তথাকথিত অধ্যাত্মবোধ, কারণ এটাও খুব আপাত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বা আমরা করে দিয়েছি। তাহলে তথাকথিত অধ্যাত্মবোধ যা গভীরতর প্রত্যয় এনে দেয় মানব সাধক সাধিকা বৃন্দকে, সেই অধ্যাত্মবোধ, আমি তথাকথিত কথাটা যদি বাদ দিই, প্রকৃত অধ্যাত্মবোধ কি করে না মানুষকে পার্থিব জীবনের প্রতি কি করে অনিচ্ছা এবং অনীহা কখনো কখনো এনে দিলেও দিতে পারে। ওই যে এই ক্ষেত্রে আমার তথাকথিত অধ্যাত্মবোধই বলতে হবে। প্রকৃত অধ্যাত্মবোধ আমাদের অনিচ্ছা আনে না, জীবনের প্রতি কোনো অনীহা আনতে পারে না। কিন্তু তথাকথিত যেখানে লোক দেখানো বিষয়গুলো রয়েছে, সেখানে কখনো কখনো অনিচ্ছা আসতে পারে, অনীহা আসতে পারে। আমরা বিভিন্ন কেন্দ্র শাখার সঙ্গে যারা যুক্ত, আমাদের কার্যকারণে সেই বিষয়গুলো উঠে আসে প্রতিদিন। সেখানেও চেতনার প্রয়োগের ক্ষেত্রে কম পড়ে বলেই মনে হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো এই জীবন, এই যে আমাদের জীবন অন্তর্গত যে ক্ষেত্র রয়েছে, সেটা তো সব ক্ষেত্রে শোধনীয় নয়, অশোধনীয় বলেও তো মনে হতে পারে, যেটাকে আমি শোধন করতে পারছি না। সেখানে শ্রী অরবিন্দ খুব প্রকটভাবে উপস্থিত হন যে একা কিছু করতে যেও না বাছা, যিনি তোমার চেয়ে আরো বেশি অভিজ্ঞতা লাভ করেছেন এই পথ চলায়, তার সহায়তা নাও। কার কাছে যাব সেই সহায়তা নিতে, তিনি যদি হাত বাড়িয়ে না দেন? আর তথাকথিত ভাবে যিনি অভিজ্ঞতা লাভ করেছেন বেশি আমার চেয়ে, তিনি যদি প্রকৃতপক্ষেই সেই অভিজ্ঞতা অর্জনকারী না হয়ে থাকেন, বোঝা খুব কঠিন হয়ে যায়। তাই জীবনকে সবসময় শোধন করা হয়ে ওঠে না। আমি যে চেতন ক্ষেত্রে অবস্থান করছি, তার সঙ্গে বর্তমান অবস্থা এবং পরিস্থিতির কোনো মিল থাকে না, নেই। তাই কখনো কখনো বলে ফেলতেই হয়, চলো পালাই। এই যে চলো চলো বলে কোথায় চলেছি সেটাই তো জানি না। শত অবিদ্যা ও আন্তরিক প্রেম এবং প্রেরণা সমৃদ্ধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে রূপান্তরিত করা যেতে পারে। পূর্ণযোগের যে দেহ সাধনার কথা আমরা জানি, প্রাণ সাধনার কথা একটু আধটু জানি, মন সাধনা,
সেগুলো কি হয় না, ব্যক্তি এবং সমষ্টির উদারতাকে প্রকট করে তোলে। যদি দেহ সাধনা করে থাকি, যদি প্রাণ সাধনা এবং মন সাধনা করে থাকি, তারপরে তো চৈত্য সাধনা ক্ষেত্র আছেই। দেহ প্রাণ এবং মনের সাধনা করলেও ব্যক্তি এবং সমষ্টির উদারতা বাড়ে। এতদিন যা প্রচ্ছন্ন ছিল শুধুমাত্র নিজের জ্ঞানের সীমায়, তা মিলিত সকলের সঙ্গে চলার ফলে, সমষ্টির সাধনায় এসে কথা বলার ফলে, মেলামেশার ফলে, কাজ করার ফলে অনেক বেশি জায়গা উদ্ধার করে নেয়, যেটা আগে সম্ভব হচ্ছিল না ব্যক্তিগত প্রয়াসে। সেখানে সমষ্টির মেলবন্ধনে, যূথবদ্ধতায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এতদিন ব্যক্তিগত সীমায় নিজের পরিমণ্ডল ছোট হয়েছিল, সকলের মধ্যে গিয়ে কি হচ্ছে, সকলের মধ্যে গিয়ে সেই জ্ঞান পূর্ণতার ছোঁয়া পায়। এই কাজকর্ম পূর্ণযোগে নিশ্চয়ই সহায়ক। এই কাজকর্মের মধ্য দিয়ে ওই যে মেলবন্ধন, যৌথবদ্ধতা, যৌথতা, সমষ্টির কাজ, সেখানে পূর্ণযোগের এক বিশেষ মাত্রা যুক্ত হয়। বোঝা যায় একা যেটুকু পারি না, অন্যের সঙ্গে তো তার চেয়ে অনেক বেশি করতে পারি। আমরা আগের দিনও দিব্য জীবনেও বোধহয় এরকম কিছু কথা বলছিলাম। পূর্ণযোগ এই সম্মিলিত কাজকর্মকে প্রাধান্য দেয়। পারস্পরিক আদান প্রদানে কি হয় না, পারস্পরিক আদান প্রদানের ফলে অন্তর্গত আত্মার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, আধ্যাত্মিক ভাবের বিজয় আসে, দৈবিক ক্ষেত্রে আসে রূপান্তরের ভাব প্রভাব। যে ছিল তোমার শুধু, এখন সে সকলই সবার। যদি এরকম একটা কথা বলি, গদ্য কবির কোন কবিতার লাইন, যে ছিল তোমার শুধু, এখন সে সকলই সবার। অর্থাৎ অনন্ত বোধ নিয়ে এগোতে অনেক বেশি ভালো লাগে, প্রত্যেকেই সেটা অনুভব করেন। নাহলে পিকনিকে যান কেন, দলবদ্ধ হয়ে বেড়াতে যান কেন? সেখানে যে আনন্দের ছড়াছড়ি হয়, সে আনন্দকে ভাগ করে সবাই মিলে নিয়ে যখন ঘরে ফিরি, সারাদিনটা কি মধুর আনন্দে নিবিষ্ট চিত্ততায় ছিলাম সবার সঙ্গে এক হয়ে। সেখানেও একা এক হওয়া যায় সবার সঙ্গে, সকলের আনন্দের সঙ্গে মিলিত হয়ে এক হওয়ার মধ্যে যে আনন্দ, একা থাকার মধ্যে সেই আনন্দটুকুকে উপলব্ধি করা যায় না, উপভোগ করা যায় না। একদল কি করেন, একদল বৃহৎ এবং মহৎকে পাবার জন্য এই পার্থিব জীবনের বন্ধন ছেড়ে পালিয়ে যেতে চান। কেউ কেউ এমনও হয় যে কেউ কেউ এই জীবনের সামাজিক ক্ষেত্রকে পরীক্ষা ভূমি বলে মেনে নেয়। কেউ কেউ মনে করে এরকম তো মনে করে কেউ কেউ যে এই পার্থিব ভূমিতে চৈত্য চেতনা প্রচ্ছন্নভাবে অবস্থান করেন। কেউ কেউ মনে করেন যে চৈত্যবোধ ক্ষণস্থায়ী। চৈত্য চেতনা, চৈত্যবোধের যে চিরস্থায়িত্ব, সে সম্পর্কে আমরা সবসময় অবগত হতে পারি না। মনে করি সেটা প্রচ্ছন্নভাবে অবস্থান করছেন চৈত্য চেতনা, তাই চৈত্যবোধকে ক্ষণস্থায়ী বলে মনে হয়। ওই মনোময়তার পার্থিব জীবনের সীমিতি, সেই সীমিতির মধ্যে থাকার ফলে চৈত্য চেতনাকেও মনে করি প্রচ্ছন্ন অবস্থান করেন, চৈত্যবোধকে ক্ষণস্থায়ী বলে মনে করি। কিন্তু তাকে বোঝা তো খুব কঠিন। তিনি যে চিরস্থায়ী, তিনি যে প্রকট হয়ে আছেন চৈত্য চেতনা আমাদের ভিতরে, ভিতরে বাহিরে, আমার অন্তরে বাহিরে তিনি সব সময়ের জন্য প্রকট হয়ে আছেন, বুঝি না।
আর বুঝি না বলেই বাধা, বুঝি না বলেই পিছিয়ে পড়া, বুঝি না বলেই নিজেকে পাল্টানো হয় না, বুঝি না বলেই সমষ্টি সাধনায় নিজেকে একঘরে করে রাখি, সবার সঙ্গে মিলতে পারি না। তাই আমাদের কাছে প্রত্যয় হয় চৈত্যবোধ ক্ষণস্থায়ী। কিন্তু তা তো নয়, চৈত্যবোধ ক্ষণস্থায়ী হতে পারে না, চিরস্থায়ী। তাকে বোঝা খুব কঠিন আমাদের পক্ষে। তবু তো চলা হয়, তবু চলা হয়, আমরা চলি, একেবারে অচল না থেকে কোনো মতে চলাচল করি তো। তা চলতে চলতে ওই চলাচলের গুরুত্ব কেন? চলাই জীবন, স্বামীজি বলছেন। তবু এই কথা, এই যে চলাচলের মধ্য দিয়ে আমাদের কি হয়, চলতে চলতেই যদি কখনো মায়ের সেই কথা মনে রাখা যায়। কি কথা? একদম ইন টোটো হয়তো বলতে পারবো না, এরকম ধরনের কথা। উম শ্রী অরবিন্দ সোসাইটি ভদ্রপুরে এটা খুব বড় করে লেখা আছে যে আমরা কোনো সামাজিকতার বিরুদ্ধে নই, কোনো ধর্ম, রাজনীতি বা ধর্মাচরণের বিরুদ্ধে নই। আছে তো মায়ের লেখা। তাহলে আমরা কিসের বিরুদ্ধে? আমরা অসত্য ও অনৃতের বিরোধী, যা সত্যের অপলাপ করে বা আপাত সত্যকে প্রকাশ করে, তার বিরোধিতা করব আমরা। আমরা সত্যের বিজয় চাই। বুঝতে পারি না আমরা সত্যিই কি সত্যের বিজয় চাই? আমরা হয়তো মুখে বলি, মায়ের কথা উচ্চারণ করি, আবৃত্তি করি, অথচ জীবন দিয়ে কি সেটা চাই? যদি চৈত্য চেতনাকে প্রচ্ছন্ন বলে মনে করি, চৈত্যবোধকে ক্ষণস্থায়ী বলে মনে করি, যদি মনে করি যে অতিমানসী প্রেম আমাদের থেকে দূরে সরে যায়, তা তো নয়। আর যতক্ষণ সেই সীমিত ভাবনা বুদ্ধি নিয়ে আমরা চলবো, ততক্ষণ আমরা সবকিছুর বিরুদ্ধে, ওই ধর্মাচরণেরও বিরুদ্ধে আচরণ করি, রাজনীতির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, সামাজিকতার বিরুদ্ধে নিজেকে নিজে একঘরে করে রাখি। আসলে আমরা অসত্যের বিরোধী, আমরা সত্যের জয় চাই। আর এই কথা যদি মনে রাখতে পারি, মেলামেশায় সহজতা আসতে পারে, সবার সঙ্গেই তখন সহজভাবে মিশতে পারি। সরল ভাব, সরল অনুভূতি দিয়ে সত্যের সন্ধান করা সম্ভব হতে পারে। একে অপরের প্রতি আর চোখে দেখা কমতে পারে। যাকে সবচেয়ে বিরোধী বলে মনে হয়, সেও একদিন প্রকৃত বন্ধুত্বের স্বীকৃতি পেতে পারে। ওই যে প্রথমেই বলেছিলাম, অতিমানুষী প্রেম কখনো সরে যায় না, দূরে সরিয়ে দেয় না, বিচ্ছিন্নতা আনে না। অতিমানুষী প্রেম বেঁধে বেঁধে রাখেন প্রণাম শঙ্খ ঘোষ। অতিমানুষী প্রেম আমাদের সকলকে এক স্নেহের ডোরে বেঁধে রাখে, প্রেমের ডোরে বেঁধে রাখে। সবাই আমরা প্রকৃত বন্ধুত্বের স্বীকৃতি পেতে থাকি। আলাদা করে পোস্টার লাগাতে হয় না, ব্যানার লাগাতে হয় না যে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, এরকম নয়। কিন্তু বন্ধুত্বের একটা মেলবন্ধন ঘটে, যেখানে কাজ করছি তাকে যতটা খারাপ বলে মনে করছিলাম, ওই চেতনা ফিরে এলে, মানে চেতনাকে যদি উদ্ধার করতে পারি, তখন মনে হবে না, যে জায়গাটাকে এতদিন এতটা খারাপ বলে মনে করছিলাম সেটা তো ততটা খারাপ নয়। যাদের সঙ্গে কাজ করতে বেশ অসুবিধা হচ্ছিল, এখন সাবলীলভাবে কাজ করা যাচ্ছে। তাহলে শ্রী অরবিন্দ যে কথা বলছেন, এই যে এই জায়গাটা, একটু আগেই জয়শ্রীদীপ পড়ছিলেন ইংরেজি অংশটা, এই যে এই জায়গাটা, শ্রী অরবিন্দ বলছেন যে a field for divine works, a field of the total self discovery of the concealed and indwelling spirit.
দিব্য কর্মের ক্ষেত্র, প্রচ্ছন্ন ও অন্তর অধিষ্ঠিত পরম চিৎ পুরুষের সমগ্র আত্ম আবিষ্কারের ক্ষেত্র। খুব সচেতনভাবে কেন্দ্র শাখার কাজের সঙ্গে যুক্ত থাকলে শ্রী অরবিন্দের এ কথা শুধু কথা থাকে না। তবে মজার কথা কি, উম বেশিরভাগ কেন্দ্র শাখায় কাজ করার সুযোগই পাওয়া যায় না। খানিকটা সময় যাওয়া, এই একটু ফুল ধূপ নিবেদন করা, খানিকটা সময় চোখ বন্ধ করে ধ্যান করার চেষ্টা করা, তার মধ্যে আবার মুঠো ফোনের আগমন হয়, ফোন বেজে উঠলো, সামলানোর জায়গা কম, ঘরদোর পরিষ্কার করার সময় নেই, লোক রেখেছি, মাসে মাসে টাকা দিলাম, ব্যাস। নিজের মধ্যে পরম দেবতাকে আবিষ্কার করতে গেলে কাজ তো করতেই হয়। যাদের এক টুকরো জমি আছে, দুটো ফুল গাছ লাগানো যেতে পারে সেখানে, জমি না থাকলেও টবে ফুল বসিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যেতেই পারে। আধুনিক বটানি তো সেগুলো বলছেই, উদ্ভিদ বিজ্ঞান আমাদের শিখিয়ে দিচ্ছে সেগুলো। আমরা বাড়িতে করি, কেন্দ্র শাখায় নয়। কেন এমন হবে? কাজ করার সুযোগ নেই নেই বললে তো হবে না, কাজ করার সুযোগ করে নিতে হয়। খালি অনলাইনেই বক বক করি আমরা অনেকটা, সারা সপ্তাহ জুড়ে। কত কথা বলি, কত জ্ঞানগর্ভ কথা বলি, কত বড় বড় উপলব্ধির কথা বলি, বাস্তব জীবনে তার কণামাত্র থাকলেও অনেকটা হয়ে যেত। বাস্তবে তো সেই ওই গুরুদেবের কথাই মনে পড়ে যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকা। অনেকেই বয়স বেশি হওয়ার কথা বলেন, বার্ধক্যের কথা বলেন, অসুস্থতার কথা বলেন, কিন্তু মানসিকতার ক্ষেত্রে অশুদ্ধতার কথা, মানসিকতার ক্ষেত্রে অসুস্থতার কথা বলি কম। কিরকম চরম অসুস্থতা নিয়েও বহু মানুষকে কাজ করতে দেখি। উদাহরণ একের পর এক নাম বলে যেতে পারবো আমি। তাদের কাছ থেকে তো শেখা যেতে পারে। মা বই পড়ি, শেষের আনুগত্য নিয়ে, সেবকের আনুগত্য নিয়ে, কই এই শিক্ষাগুলো আমাদের যে অভিজ্ঞতা সম্পন্ন মানুষদের কাছ থেকে নিতে পারি না? আমার একটা বিনীত অনুরোধ থাকে আমার বন্ধুদের, সতীর্থদের উদ্দেশ্যে। শুকনো মুখে দিব্য জীবন সাবিত্রী যোগ সমন্বয় পড়ে নিজের মধ্যে ভগবানের আকার ইঙ্গিত পাওয়া যেতে পারে বড় জোর, তবে কাজ করতে হবে। সবকিছুর পিছনেই তিনি আছেন, তিনি সত্য। সেই সত্যকে উদ্ধার করা প্রয়োজন আমাদের। কোন কোন কেন্দ্র শাখার সাইনবোর্ড পুরনো জরাজীর্ণ হয়ে পড়ে আছে, কেন থাকবে? আলমারিতে বইপত্র এলোমেলো থাকছে, কেন থাকবে? এটা তো কোনো জীবন্ত ক্ষেত্রের উদাহরণ নয়। আমরা অনায়াসে একটু সময় দিতে পারি, প্রতিদিন না হয় সপ্তাহে একটু একটু সময় দিতে পারি। সেই সৌন্দর্যের মধ্যেও তো শ্রী ভগবান বিরাজ করবেন। অতি মানুষ বলে চেঁচাবো? তাকে উপলব্ধি করতে গেলে ছোট ছোট কাজগুলো করেই তো বড়র দিকে যেতে হবে। জাগ্রতভাবে প্রতিটি বস্তুগত উপাদানের নিখুঁত এবং সৌন্দর্যময় উপস্থাপনার মধ্যে দিব্যের উপস্থিতি লক্ষ্য করা যায়, নিশ্চয়ই যায়। সেই সঙ্গে সঙ্গে বিশ্বাতীত সত্যকে উপলব্ধি করার সুযোগ আসে। প্রতি মাসের এই যে আলোচনা চলে, আহ সপ্তাহে চলে, কোথাও কোথাও প্রতিদিন কত কথা চলে। তো এই প্রতি মাসের হোক, প্রতি সপ্তাহের হোক, প্রতি পক্ষের হোক, প্রতি দিনের হোক, আমরা অনেকটাই তার মধ্য দিয়ে এগোতে পারি। সাপ্তাহিক বৈঠক চলে, এই যেমন আমাদের ইস্ট ক্যালকাটা, যাদের ব্যানারে আমরা আজকে এই অনুষ্ঠান করছি,
তাদের প্রতি মঙ্গলবার ওরা বসেন 6টা থেকে। প্রতি মাসের 2 তারিখ ওরা বসেন, পাঠ আলোচনা হয়। এবং প্রতিদিন বোধহয় সব ভদ্রপুরে তো সাপ্তাহিক শনিবার রবিবার ওদের পাঠচক্র হয়, মহিলা পাঠচক্র হয় বা অন্যান্য দিনেও হয়ে থাকে। তো এগুলোর মধ্য দিয়ে আমরা এগোনোর একটা সম্ভাবনা তৈরি করি। নিশ্চয়ই সেই অতিমানসিক প্রেম বলি, অতিমানসিক বোধ বলি, সেই অতিমানসিক আম যা যা যে প্রেম, যে চেতনা, যে বোধ প্রচ্ছন্ন বলে মনে হচ্ছে, ক্ষণস্থায়ী বলে মনে হচ্ছে, তাকে প্রকট করা এবং স্থায়ী যা আছে তাকে স্থায়ী বলে প্রত্যয় জন্মানো প্রত্যেকের মধ্যে, এগুলো আমাদের কাজ। যারা একটু বেশি এগিয়ে আছেন, তারা যারা একটু পিছিয়ে আছেন, তাদের কাছে গিয়ে তাদের একটু সহযোগিতা করা। কোন বই পড়া যেতে পারে, কোনটা পড়লে কি তোমার সহায়তা হতে পারে, সেগুলো একটু আধটু আমরা বোধহয় করতে পারি। যা কিছু আবছাভাবে, অস্পষ্টভাবে, প্রচ্ছন্নভাবে আমাদের উৎসাহ দিয়ে চলেছে, তাকে প্রকট করে তোলার জন্য আমাদেরই উদ্যোগ নিতে হবে। কেন্দ্র শাখার জন্য বেশি করে বলি এই কারণেই যে, যেহেতু শ্রী অরবিন্দ সোসাইটি বিভিন্ন কেন্দ্র শাখার সঙ্গে আমাদের যোগাযোগ, আমরা স্টেট কমিটি থেকে কখনো কখনো কোনো আলোচনা করি। কোনো কেন্দ্র শাখা আছে যারা কোনো ঘটনাই আমাদের জানান না। সারা বছরে কখন কি ছবি নির্মাণ করেন, দেখা গেল স্টেট কমিটি জানতেও পারে না এবং একটা কপিও আমরা পাই না। এরকম কোনো সেন্টার ব্রাঞ্চ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে। এগুলো নয়, আরো একটু যেন আমরা সবাই মিলেমিশে এগোতে পারি, তাহলেই বোধহয় জয় হবে। জয়ের পথে আরো বেশি করে যেতে পারবো। জয় হোক মায়ের, জয় হোক শ্রী অরবিন্দের, জয় হোক মা শ্রী অরবিন্দের সন্তান সন্ততিদের। এই বলেই বিরতি টানছি। জবাদি। মা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সান্ধ্য গুগল মিট পাঠচক্রের উপস্থিত প্রত্যেককে পুনরায় স্বাগত জানিয়ে আজকের পাঠচক্রের আমি এখানেই ইতি টানছি। আগামী শুক্রবার আবার ঠিক রাত 8টায় আমরা এই প্ল্যাটফর্মে সকলে একত্রিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।